টুলবারে যদি খেয়াল করেন দেখেন এখানে কিছু ডিভাইড আছে, এই যে ব্ল্যাক কালার দেখা যাচ্ছে আমার মাউসটা যেখানে, এগুলো আসলে যে ভাগগুলো করা হয়েছে যে কোনটা কোন ধরনের কাজ, এই কাজগুলো সিলেকশন রিলেটেড কাজ হয়, এগুলো মডিফাই করার রিলেটেড কাজ হয়, এগুলো ক্রিয়েশনের কাজ হয়, এগুলো হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ হয়। প্রথমে যে টুলগুলো আছে এগুলো আমরা একটু চিনবো। এখানে অনেকগুলো টুল আছে, 4টা আছে। প্রথমটা আছে রেক্ট্যাঙ্গেল, তারপরে ইলিপস, দুইটাই সিলেকশন করে। একটা হলো চারকোনা করে সিলেকশন করে, আরেকটা হলো ইলিপস গোল করে সিলেকশন করে। ড্র করার সিস্টেমটা সিমিলার টু ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরে যেরকম ড্র করা যেত ইলিপস অথবা রেক্ট্যাঙ্গেল, ইলাস্ট্রেটরে যেরকম ড্র করা যেত সেম একইভাবে ড্র করা যায়। এখানে শর্টকাট হলো এম ক্লিক করলে এটা চলে আসবে, যে ডান পাশে দেওয়া আছে। আর এই জিনিসগুলো হয়তো জীবনে কোনোদিন নাও লাগতে পারে অথবা লাগলেও রেয়ার কেস। তারপরে আমি এগুলো দেখাবো কিভাবে কাজ করে। এটাও সিলেকশন টুল। সিলেকশনের বিভিন্ন ধরন আছে, এগুলো আমাদের ক্লাস আছে, সেগুলো আমরা দেখাবো। এখানেও সিলেকশন, এগুলো দিয়েও বিভিন্ন ধরনের সিলেকশন করা যায়। এগুলো কিছু সিলেকশন ধরনের কাজ করে, কাটিং টাটিং এর কাজ করে, এগুলো কিছু হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে, বেসিক্যালি রিলেটেড টু সিলেকশন। তারপরে যে টুলগুলো আছে এগুলো বিউটিফাই করে, চেঞ্জ করে, মডিফাই করে, রিটাচিং করে, এরকম কাজের জন্য দরকার হয়। হ্যাঁ, এটা হলো যেমন ক্লোন স্টেম আছে, প্যাটার্ন স্টেম আছে, স্ট্যাম্পিং করে, ইরেজার আছে, মুছার কাজ করে, গ্রেডিয়েন্ট আমরা ইউজ করেছি অলরেডি, তাই না? সেই গ্রেডিয়েন্ট এখানে আছে। এখানে কিছু আছে যেমন ব্লার টুল, শার্পেন টুল, স্পার্ক টুল। ব্লার মানে ব্লার করে দেয়, এই টুলটা দিয়েও ব্লার করা যায়। মনে করেন চেহারা একটু ঘোলাটে করে দিব, ডিফারেন্সটা বোঝা যাচ্ছে? খুব লাইট ওয়ার্ক, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব লাইট ওয়ার্কের কাজ করে। বার্ন টুল, বার্ন মানে তো বুঝতেছি পুড়ে দেয়, পুড়ে ফেলার কাজ করে, এগুলো পুড়ে ফেলে। দেখেন এই যে চুলের কালার বার্ন করে দিচ্ছে। এগুলো খুবই সূক্ষ্ম কাজ করার জন্য সাধারণত প্রয়োজন হয়। এখানে পেন টুল আছে। দেখেন আমরা ইলাস্ট্রেটরে যখন কাজ করেছি এই সবগুলো টুলে ছিল একটা ছাড়া, যে ফ্রি ফর্ম পেন টুল যেটা, এটা ছিল না, এটা একটু ডিফারেন্ট, এটা আমরা দেখব। টাইপ টুলগুলো একটু মডিফাই হয়েছে। ওইখানে যেমন অনেকগুলো টাইপ টুল ছিল, এখানে 2 ধরনের টাইপ টুল। তার মধ্যে একটা আছে হরিজেন্টাল, একটা হলো ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে তো বুঝতেছি চাইনিজ লেখাগুলো উপর থেকে নিচে আসে, ওই জন্য ভার্টিক্যাল, আর নর্মালি হরিজেন্টাল। তারপরে এখানে যে সিলেকশন ছিল আমরা ইলাস্ট্রেটরে ইউজ করেছি, ডিরেক্ট সিলেকশন আর হলো পাথ সিলেকশন। নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে আর সিলেকশন হিসেবে নেই, এখানে চলে এসেছে পাথ সিলেকশন। কারণ শুধুমাত্র পাথের কাজ যখন হবে তখন এই সিলেকশন টুলগুলো কাজে লাগবে। অথবা শেপ টুল বলে একটা কথা আছে, এখানে আমরা শেপ টুলটা শিখবো, আমাদের একটা ক্লাস আছে শেপ টুলের উপরে। শেপ টুলে যখন কাজ হবে তখন শুধুমাত্র এই সিলেকশনগুলো কাজে লাগবে। তখন আবার শেপ টুল নিয়ে আমি ড্র করলাম, তখন এই সিলেকশন দিয়ে সিলেক্ট করলে কোনো কাজ হবে না, এটা সরানো যাবে না, কিছু করা যাবে না। এখন সরতেছে, আগে এটা ছিল না হয়তো, নর্মালি এই কাজটা হয় না। চাইলে মুছা যাবে না। কিন্তু যদি আমরা ইমেজ মুছতে চাই, মনে করেন ইমেজ আছি, এই লেয়ারটা সিলেক্ট করতে হবে, লেয়ার সিলেক্ট না করলে কাজ করবে না। এখন এখানে আমরা কালার ফিল করে দিব, ফিল করা যায়, মুছতে চাই মুছে যাবে, মুছার আবার ধরন আছে। এই হলো মোটামুটি টুলগুলো। আর প্লেটে যেগুলো আছে আগে তো আমরা সবগুলো পেয়েছি কোথায়, উইন্ডোর মধ্যে ছিল, এখানেও কিন্তু উইন্ডোর মধ্যেই আছে, কোনো পার্থক্য নেই। এখানে যদি চাই একটা স্পেশাল জিনিস আছে যেটা ইলাস্ট্রেটরে ছিল, অপশন বার। যখন যেই টুলে যাবেন দেখেন টুলের রিলেভেন্সে, টুলের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার সেটিংগুলো চেঞ্জ হয়। আমি যদি মুভ টুলে যাই, এখানে চলে আসছে অ্যালাইনমেন্ট টুল। আবার সিলেকশন টুলে যাই, চলে আসছে বিভিন্ন ফাংশনালিটিস। মানে হলো টুল অনুযায়ী এই জিনিসগুলো চেঞ্জ হবে। এই অপশন বারটা কোনো কারণে যদি হাইড হয়ে যায় তাহলে আমরা খুঁজে পাবো, এখানে দেখেন অপশন বার হাইড, অপশন বার নাই। আবার শো করতে চাইলে এখানেই আছে। টুলবার হাইড করতে চাইলে এখানে তো হাইড করতে পারি, আবার এখানে ক্লিক করলে চলে আসবে। প্লেটগুলো সব আমরা এখানেই পাবো,
এখানে আমরা কিছু কিছু প্লেট আছে সিমিলার, যেমন প্যারাগ্রাফ আছে, ক্যারেক্টার টুল আছে, কোনো পার্থক্য নাই ইলাস্ট্রেটর আর ফটোশপের সাথে। দুই একটা জিনিস পার্থক্য আছে। জাস্ট ক্লিক করব, এখন লিখবো। আপনার টেক্সট টুলে লেখার পরে এখানে দেখেন ফন্ট চেঞ্জ করা যায়, তারপরে হলো এটার যে অ্যাট্রিবিউট আছে সেটা চেঞ্জ করা যায়, সাইজ চেঞ্জ করা যায়, সব কিছু এখানে আছে। একটা স্পেশাল জিনিস যেটা ছিল না ইলাস্ট্রেটরে, সেটা হলো এখানে যদি তাকান দেখেন নান আছে, শার্প আছে, ক্রিসপি আছে, স্ট্রং আছে, স্মুথ আছে, তারপরে আছে ম্যাক এলসিডি। আপনার পিসিতে যদি দেখেন সেখানে থাকবে উইন্ডোজ এলসিডি। হয়তো আপনারা যে কম্পিউটারটা এখন ইউজ করছেন এখানে, সেই কম্পিউটারের মধ্যে নাই, এই কম্পিউটারের মধ্যে না থাকার কথা। এটা ডিপেন্ড করে কোয়ালিটির উপরে। যদি আপনার গ্রাফিক্স কার্ডটা কোয়ালিটিফুল হয়, কম্পিউটার কনফিগারেশন ভালো হয়, তখন আপনি পাবেন, আদারওয়াইজ পাবেন না। এটা কি কাজ বা কেন আমরা করব এটা একটু জানি। একটু তাকান সবাই। যদি বড় করি, আমি এখন শার্প আছে, যদি নান রাখি তাহলে কি হয় দেখেছেন? নান রাখলে কিরকম অবস্থা। আর যদি এখানে আমি শার্প দিই, একটু শার্প হচ্ছে, ক্রিসপি, স্ট্রং, স্মুথ, বিভিন্ন চেঞ্জ হচ্ছে, চেহারা চেঞ্জ হচ্ছে। এর কারণটা কি? থাকে না, কারণ ফটোশপ টাইপের জন্য না। যেহেতু আমরা ওয়েব ডিজাইন করব, আর ওয়েব ডিজাইনে অবশ্যই ফন্ট থাকতে হবে, লেখা থাকতে হবে। সেক্ষেত্রে আপনি যে কোনো একটা যদি সিলেক্ট না করেন, চেহারাটা সুন্দর দেখা যাবে না, ভালো দেখা যাবে না। অবশ্যই একটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমি যেটা দেখাতে চাচ্ছি যে এলসিডি, এটার স্পেশালিটিটা কি, কেন আমরা ইউজ করব? এটার প্রয়োজনটা হলো, যখন আমরা এখানে ডিজাইন করি, হয়তো ক্রিসপি দিয়েছে অথবা শার্প দিয়েছি, তখন ফন্টটা অরিজিনাল ফন্ট যেরকম আছে তার থেকে একটু ক্রিসপি হয়ে যায়। সে চারিদিকে যে অ্যালাইজিং আছে, এন্টি অ্যালাইজ বলে একটা কথা আছে না, আমরা জানি এন্টি অ্যালাইজ মানে কিরিকিরি ভাব বা যেটা দেখতে একটু আনশার্প, ওটাকে শার্প করে দেয়, স্মুথ করে দেয়। একটু কনসেন্ট্রেশন দেন। এটা কি কাজে লাগবে? যখন এখানে টেক্সটগুলো লেখা হয়, যেরকম আপনারা চিকন বা মোটা দেখতে পাচ্ছেন, আমি হয়তো যদি রেগুলার দিয়ে থাকি, যেরকম আমি মোটা পাচ্ছি, আমরা ডিজাইন করব ফ্রন্ট এন্ড ডেভেলপারের জন্য, তাই না? আমরা ডিজাইনটা করার পরে কার কাছে যাবে বলেন তো? ফ্রন্ট এন্ড ডেভেলপার কাছে যাবে, বা অথবা তাদেরকে কি বলে, ওয়েব ডিজাইনার। ইউআই ডিজাইনার হলাম আমরা ইউআই ডিজাইন করে দিব। তারা ফ্রন্ট এন্ড ডেভেলপার যাবে হলো ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাছে অথবা ফ্রন্ট এন্ড ডিজাইনারের কাছে। তো তারা যখন নাকি কাজগুলো করবে, তখন দেখা যাবে আপনি যে রকম ফন্ট দিয়েছেন হয়তো তার থেকে একটু মোটা দেখা যাচ্ছে। এমন দেখা যাওয়াটা স্বাভাবিক, কারণ আপনি তো এখানে একটা অপশন দিয়েছেন শার্প। শার্প করার পরে যে কাজটা হয়েছে, ফন্টটা চারিদিক থেকে একটু সে কমিয়ে দিয়েছে, শার্প করে দিয়েছে, যার কারণে ফন্টটা একটু স্লিম মনে হয়, চিকন মনে হয়। কিন্তু যখন ফ্রন্ট এন্ড ডেভেলপার কাজ করবে, তখন তার ওখানে স্লিম করার কোনো প্রয়োজন নেই, তখন ফন্টটা একটু মোটা দেখা যাবে। তখন আপনার কনফিউশন তৈরি হবে, আমি তো দিয়েছি একরকম ফন্ট, এখানে আরেক রকম কেন? আপনি হয়তো এখানে যে বোল্ড দিয়েছেন বা রেগুলার দিয়েছেন, সে একই রকম দিয়েছে, কিন্তু তারপরেও চেঞ্জ। তো সেই চেঞ্জটা যেন না হয়, সেই জন্য আপনারা অবশ্যই এখানে দেখবেন এলসিডি বলে একটা কথা আছে। এলসিডি দিলে যেরকম শেপ দেখা যাবে, ফন্ট ইন ডেভেলপার কাজ করার পরে একই রকম দেখা যাবে। সেই জন্য আপনারা এটা ইউজ করবেন। পয়েন্টটা দেখেন, টাইপ টুল নিয়ে আপনি মনে করেন 2 বার লিখবেন, একটু খেয়াল করেন সবাই বিষয়টা। মনে করেন আমি এখানে লিখলাম ঢাকা, এখন আমার মনে হলো যে আমি নিচে আর একটা লাইন লিখবো, কিন্তু এটার সাথে রিলেভেন্ট থাকবে না। সেক্ষেত্রে কি করবেন? মুভ টুলে চলে যাবেন, মুভ টুলে গিয়ে আবার টাইপ টুলে যাবেন। এখানে যদি আসে, দেখেন মাউসটা দেখতে পাচ্ছেন আপনারা, এই অবস্থায় ক্লিক করলে সেইটার উপরই লেখা আসবে। আর যদি এখানে আসেন, দেখেন একটা চারিদিকে একটা বর্ডার আছে, এই বর্ডার থাকা অবস্থায় যদি আপনি ক্লিক করেন, তখন আরেকটা টেক্সট তৈরি হবে, বেসিক্যালি আরেকটা লেয়ার তৈরি হচ্ছে। আপনারা যদি ডান পাশে লেয়ার খোলা থাকে, এখানে দেখবেন যে ঢাকা একটা লেয়ার হয়েছে, বাংলাদেশ আরেকটা লেয়ার হয়েছে, দুইটা আলাদা লেয়ার হচ্ছে। লেয়ার নিয়ে আজকের ক্লাসের শেষের দিকে একটু আলোচনা করব। তাহলে এইভাবে আমরা কি করতে পারি যে আলাদা আলাদা ডিফারেন্টভাবে টেক্সট নিতে পারি। যদি একটা বক্সের মধ্যে টেক্সট নিতে চাই, তাহলে কিভাবে নিব? যেহেতু এখানে বক্সের টেক্সটের কোনো অপশন নাই, তাই না? সেক্ষেত্রে কি করবেন? বক্সটা কিভাবে নেবেন? দেখেন, বক্সটা নেওয়ার সিস্টেমটা একটু ডিফারেন্ট। এখানে এই টাইপ টুলে সিলেক্ট থাকবেন, উপরে টাইপ টুলটা সিলেক্ট রেখে ক্লিক করে টান দিবেন। টান দিলে একটা এরিয়া তৈরি হবে।
এখন এখানে লিখবেন। এখন এই ডামি লিখতে লিখতে তো জান খারাপ হয়ে যাবে, কত লিখবেন? এই জন্য ফটোশপ আপনাদের লাইফটা ইজিয়ার করে দিয়েছে, ডামি টেক্সট বাই ডিফল্ট করে দিয়েছে। কোথায় পাবেন সেটা? পাওয়ার জায়গা হলো টাইপ টুলে যাবেন। টাইপ টুলে গিয়ে দেখেন এখানে পেস্ট লোরেম ইপসাম আছে, এখানে ক্লিক করেন, আনলিমিটেড টেক্সট তৈরি হতে থাকবে, যত চান ততই আসতে থাকবে। যদি যদি পুরো ইমেজটা আমরা দেখতে চাই, পুরো এরিয়াটা আমার স্ক্রিনে ফিট করতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল 0 দিব। কন্ট্রোল 0 দিলে এরকম দেখা যাবে। অনেকেই টাইপ লিখেছেন কিন্তু টাইপ দেখা যাচ্ছে না, কারণ হলো ফাইলটা হয়তো অনেক বড়। আর যদি অ্যাকচুয়াল সাইজ দেখতে চান সেক্ষেত্রে কন্ট্রোল 1 দিবেন। আচ্ছা, নেভিগেশনটা একটু আমরা দেখে যাই। এখানে দেখেন নেভিগেটর বলে একটা কথা আছে উইন্ডোতে। নেভিগেটর দিয়ে কি করা যায় আমরা দেখেছিলাম এটা ইলাস্ট্রেটরে। হ্যাঁ, এটা সেম, কোনো পার্থক্য নাই। আমরা যদি পার্সেন্টেজ সেট করতে চাই 80% দিব, ছোট বড় করতে চাই করতে পারবো, এখান থেকে নেভিগেট করতে চাই সেটাও করতে পারবো। ইলাস্ট্রেটরের মধ্যে কোনো পার্থক্য নেই। কখনো যদি ডকুমেন্ট হারিয়ে যায় তখন এই কাজটা করবো, তাই না? আমি প্রথমে টাইপ টুল নিব, এখানে লিখলাম ঢাকা, তারপরে লিখলাম বাংলাদেশ, তারপরে আমি একটা টেক্সট বক্স নিব, টেক্সটগুলো 30 আছে, এটা 16 করব, 9 হাইট 24। এখন এই টেক্সটটা কালার যেটা আছে, কালার চেঞ্জ করার ওয়েটা আমরা জানি, তাই না? এই যে এখানে ক্লিক করলেই টেক্সট চেঞ্জ করা যাবে। এখন আমরা ঢাকার যে কালারটা আছে সেটা চেঞ্জ করব। দেখেন অনেকেরই সমস্যা হলো অ্যালাইনমেন্ট নিয়ে, তাই না? যে টেক্সটটা আমার কি লেফট অ্যালাইন হবে না রাইট অ্যালাইন হবে না সেন্টার অ্যালাইন হবে। আপনি যদি টাইপ টুলে থাকেন উপরে দেখবেন 3টা মেসেজ আছে, এমএস ওয়ার্ডের মতোই, রাইট, সেন্টার, লেফট। এটা কোনো বিষয় না, তাই না? এখন আমি যদি একটা পরপর সাজাতে চাই, আমি লিখতে চাই এটা হলো হেডলাইন, নিচেরটা হলো সাব হেডলাইন। আমি 3টাকে অ্যালাইনমেন্ট করব, লেফট অ্যালাইনমেন্ট করব, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে অবশ্যই আমাকে মুভ টুলে থাকতে হবে। খেয়াল করেন সবাই, মুভ টুলে থাকতে হবে। লেয়ার সিলেক্ট করার অপশন হলো শিফট চেপে আমরা 3টাকে সিলেক্ট করতে পারি, অথবা কন্ট্রোল চেপে একটা একটা করে সিলেক্ট করতে পারি। 3টা লেয়ার সিলেক্ট করার পরে দেখেন এগুলো অ্যাক্টিভ হয়েছে। এখন যদি আমরা লেফট দিই, দেখেন লেফট অ্যালাইনমেন্ট হয়ে গেছে। তার মানে আমরা ইলাস্ট্রেটরে যে অ্যালাইনমেন্ট শিখেছি সেগুলো আমরা লেয়ার ধরে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করতে পারবো। এখন সুন্দর করার জন্য স্পেসিংটা একটা মুখ্য বিষয়।